মুসলমান, তোমার দেশে শান্তি নাই কেন জানো? কারণ তোমার দেশের সংবিধানে সরাসরি এক আল্লাহর ক্ষমতা নিয়ে শিরিক করা হয়। তোমার দেশের সংবিধান যেখানে আল্লাহর ক্ষমতার সাথে তোমার রাষ্ট্রপতির ক্ষমতাকে তুলনা করা হয়। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, এমন শিরকি সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে প্রস্তুত হও। এই বাংলাদেশে আমরা যদি ন্যায় নীতি ইনসাফ কায়েম করতে চাই, তাহলে কোরআনকে প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে আর নাই। ও আমার জাতি, বিশ্বাস করো, সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, অন্য কোনো মতবাদের মাধ্যমে শান্তি আসবে না। শান্তির একটাই পথ, সেটা হচ্ছে ইসলাম। আগামীর বাংলাদেশে ইসলামকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। যে দলই আপনি করেন না কেন, যদি মুসলমান হন, তাহলে মৃত্যুর আগে কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাওয়া আপনার স্বপ্ন থাকা অপরিহার্য। যদি না থাকে, বুঝতে হবে আপনি নামে ইমানদার, কার্যত আপনি আওয়ামী লীগ। এটা আপনার স্বপ্ন থাকতে হবে, ঠিক কি না? আমার ভাইরা ভালো করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে নমরুদের সামনে যখন তারে প্রশ্ন করা হলো, কে তোমার রব? নমরুদের সামনে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনতা, হাজার হাজার সৈন্যবাহিনী জবাব দিবেন। ওই সৈন্যবাহিনীরা কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? নমরুদের পক্ষে হওয়া মানে ইব্রাহিমের বিপক্ষে। তাহলে এমন একটা পরিবেশ যেখানে আমি একা আর হাজার লক্ষ মানুষ আমার বিরুদ্ধে, ওই মুহূর্তে দাঁড়ায়া নিজের জীবন বাঁচানোর জন্য কি আল্লাহকে বাদ দেওয়া যাবে? ঈমান ছেড়ে দেওয়া যাবে? আমাদের দেশে খুব সস্তা একটা স্লোগান প্রচলিত আছে। আমাদের দেশে অনেক ভুলভাল স্লোগান দেওয়া হয়। এর মধ্যে একটা স্লোগান হচ্ছে জান বাঁচানো ফরজ। এই স্লোগান দিয়ে জাতিকে দমায় রাখা হয়। যদি বলি, ভাই হক কথা কেন বলেন না, হক পথে কেন চলেন না, সঠিক কাজটা কেন করেন না, কোরআনকে কেন আপনি সমাজে প্রতিষ্ঠা করতে চান না, তখন কয়, হুজুর পরিবেশ পরিস্থিতি যা খারাপ, এখন যদি আমি কোরআনের পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি, তাইলে হয়তো জীবনের উপরে আঘাত আসতে পারে। এই জন্য জান বাঁচানো ফরজ, আগে ফরজটা পালন করি। অথচ এই মানুষগুলা জান বাঁচানো ফরজ পালন করে, কিন্তু নামাজের ফরজটা করে না। জান বাঁচানো ফরজ, অথচ সমাজে আল্লাহর দিন কায়েম করাও যে ফরজ এটা জানে না। অথচ আমার ভাইরা, জান বাঁচানো ফরজ এই কথা তো সব সময় খাটে না। এই কথা খাটে ক্ষেত্র বিশেষ। কিছু কিছু সময়, যেমন আমার ঘরে আগুন লেগেছে, ঘরের মধ্যে আমার একটা মোবাইল আছে, এখন আমি যদি চাই মোবাইলটা আগে নিয়ে বের হয়ে যাব, তাহলে মোবাইলটা নিতে গেলে যদি দেখি আমার গায়ে আগুন ধরে গেছে, তাহলে ওই মুহূর্তে মোবাইলটা ফেলে রেখে দৌড়ায়া পালায়া জান বাঁচানো ফরজ। কিন্তু জান বাঁচানো অন্যান্য ইমানের ক্ষেত্রে ফরজ নয়। যদি আপনার কাছে কখনো এমন সময় আসে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এমন পরিস্থিতি সামনে দাঁড়ায়, হয়তো জান বাঁচাতে হবে, নয়তো ঈমান বাঁচাতে হবে, ওই মুহূর্তে জান বাঁচানো ফরজ না, বরং জান দিয়া নিজের ঈমান বাঁচানো ফরজ। জান বাঁচানো সব সময় ফরজ না, কিছু কিছু সময় জান বিসর্জন দিয়ে ঈমান বাঁচানো ফরজ, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম জবাব দাও, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে আমার রব। নমরুদ এবার রেগে গেল, এই বেয়াদব কি বলো, মানিল্লাহ, আল্লাহ আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি ভুলে গিয়েছো নাকি নমরুদ? আল্লাহ হচ্ছে আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম। আল্লাহ শুধু আমার রব নয়, আল্লাহ সবারই রব, তোমাদের রব, গোটা সৃষ্টির একজনই রব। তিনি কে?
নমরুদ এবার অহংকার করা শুরু করলো। নমরুদ বলে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমার যে আরো কোনো রব আছে এটা তো আমি জানতামই না। আমি ছাড়া যে তোমার আরো রব আছে এটা তো আমার জানা ছিল না। এই যে এত অহংকারপূর্ণ কথা। আসলে মানুষ যখন দীর্ঘ সময় জোর করে মানুষের উপরে ক্ষমতার মসনদে বসে থাকে, এক সময় ক্ষমতার উপরে বসে থাকতে 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 তার হিতাহিত জ্ঞান লোপ পায়, তখনই মূলত ক্ষমতা তার অহংকারী বানায় দেয়। তাফসীর মাহফিলের ময়দানগুলো এখন যেভাবে উন্মুক্ত রয়েছে, তখনও যেন সেভাবেই উন্মুক্ত থাকে। তার কারণ এখন আপনি ক্ষমতায় নাই, এজন্য আপনি বাধা দিতে পারতেছেন না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যদি বাধা দেন, তাহলে পূর্বের আচরণ আপনার মধ্যেও ঢুকে যাবে, এবং পূর্বের জালিমদেরকে আমরা যেইভাবে তাড়িয়েছি, আগামীতে যদি এই জাতির উপরে কেউ জালিম হয়ে দাঁড়িয়ে যায়, তাকেও বাংলার জনগণ সেভাবেই তাড়াবে। বরং পূর্বের জন তো জামা কাপড় নিয়ে যেতে পারছিল, আগামীর জালিম যদি কেউ হয়ে থাকে, সে হয়তো জামা প্যান্টও আর নিতে পারবে না। এজন্য কোরআনের সাথে বেয়াদবি কেউ যদি করে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে এমন যার দুনিয়াও শেষ হয়ে যায়, যার আখিরাতও শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া আখিরাত দুটোকেই কামিয়াবি দান করুক, বলি আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন লক্ষ লক্ষ, লক্ষাধিক, অথচ আপনি মনোযোগ সহকারে কোরআনটা একবার পড়লে দেখবেন, কোরআনের ভিতরে কিন্তু 1 লক্ষ নবীর জীবনী নাই, বরং 1 লক্ষ নবীর নামই নাই। কোরআনে আল্লাহ তাআলা 50 জন নবীর কথাও বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা মাত্র গুনে গুনে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন লক্ষ লক্ষ, কিন্তু কোরআনে লক্ষ লক্ষ নবীর নাম তো দূরে থাক, মাত্র 25 জনের নাম নিলেন। আবার 25 জনের সবার আলোচনা কোরআনে বিস্তারিত আপনি পাবেন না। ইয়াসা, ইলিয়াস, ইদ্রিস, যুলকিফল, এ সকল নবীদের আলোচনা ছিল খুব সংক্ষিপ্ত, 2-1 শুধু তাদের নাম এসেছে। কিন্তু 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যেই নবীর নাম অসংখ্যবার উল্লেখ করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় যার আলোচনা করেছেন, ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, আলোচনার প্রথম ভূমিকাটা ভালো করে মনে রাখবেন, তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে এনে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয়, এ সকল বিষয়গুলো এই আয়াতের তাফসীরের মাধ্যমে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সকল নবীর নাম বারবার বলেছেন, বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একজন নবী। কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ব্যাপারে এত বেশি কথা কেন বললেন? তার কারণ হচ্ছে, অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক যতটা, ইব্রাহিম নবীর সাথে আমাদের সম্পর্ক কি তার চাইতে কম না বেশি? বুঝতেছেন তো? আমার ভাইরা, ভালো করে বোঝেন। ইউনূস আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, এছাড়া কিন্তু তার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, এছাড়া কোনো সম্পর্ক তার সাথে আর আমাদের নাই। ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর চাইতে বেশি সম্পর্ক তার সাথে আর আমাদের নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে শুধু তাকে মানলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং ইব্রাহিম নবীর সাথে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? আমার ভাইরা, জবাব দেন, ইব্রাহিমের সঙ্গে কি আমাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্ক হচ্ছে, তিনি আমাদের, ইব্রাহিম আমাদের। যারা কথা কয় না তাদের জাতির পিতা কি আবার আরেকজন নাকি? বিগত 16 বছর তো আরেকজনকে বানায় রাখছিলেন।
এজন্যই এখন ইব্রাহিম জাতির পিতা এটা বলতে কষ্ট হয়। অথচ আমার ভাইরা ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা, সে কথাটা দুনিয়ার কোনো মানুষ আমাদের জানায় নাই। ইব্রাহিম যে আমার জাতির পিতা সেটা আমারে বলেছেন কে? আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই জন্য দুনিয়াতে আপনি যে মুসলমান বলে আজকে নিজের পরিচয় দিচ্ছেন, আপনি যে দাবি করছেন আমি মুসলমান, এই নামটাই তো রেখেছে আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আপনি যদি দাবি করেন আমি মুসলমান, তাইলে কিয়ামতের আগ পর্যন্ত তোমার জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া অন্য কাউকে বসাতে পারবা না। আর যদি তুমি তোমার জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া অন্য কারো বাপের তোমার জাতির পিতার জায়গায় বসাও, তাহলে বুঝতে হবে তুমি স্বেচ্ছায় মুসলমানদারিত্বের নাম থেকে তোমার নামটা কেটে দিয়েছো। আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন। আমি তো মনে করি আমার রক্ত সম্পর্কীয় বাবা আমার যতটা আপন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জাতির পিতা তার চাইতে বেশি আপন। কারণ দুনিয়াতে আসলে আমার বাবা যে আমার বাবা সেটা তো আমরা দেখেও নাই, সে সাক্ষ্য আমাদের কাছে দিয়েছে আমার মা, চাচি, খালা, নানি। কিন্তু ইব্রাহিম যে আমার বাবা এই সাক্ষ্যটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। ইব্রাহিম যে আমার বাবা এই সাক্ষ্যটা দিয়েছেন কে? এজন্য মুসলমানের সন্তানের কাছে কিয়ামত পর্যন্ত জাতির পিতার প্রশ্নে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কোন ব্যক্তি স্থান পাবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে বারবার আলোচনা করেছেন। কেন আলোচনা করলেন? তার কারণ হচ্ছে আমার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। নিশ্চয়ই আমার ইব্রাহিম তিনি একা ছিলেন, তবে তিনি একা কোনো ব্যক্তি না, তিনি একাই ছিলেন একটা জাতির মতো শক্তিশালী। আল্লাহু আকবার। জাতি এবং ব্যক্তির পার্থক্য আছে না নাই? আমি একা ব্যক্তি, আমি জাতি না। জাতি হচ্ছে আমরা হাজার লক্ষ লক্ষ মানুষ যখন একত্রিত হয়ে দাঁড়াবো তখন আমরা জাতি। আবার একা হয়ে গেলে আমরা হব ব্যক্তি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। আমার ইব্রাহিম যদিও একা একজন মানুষ ছিলেন, তবে তিনি একা একজন মানুষ না, আমি আল্লাহর কাছে আমার ইব্রাহিম হচ্ছে একাই একটা জাতির মতো শক্তিশালী। ও ইব্রাহিমের সন্তানেরা, তোমরা যারা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান বলে দাবি করো এবং পরিচয় দাও, তোমাদের বাবা ইব্রাহিম এমন এক জামানায় দুনিয়াতে এসেছিল যেই জামানা হচ্ছে ঘোর অন্ধকারে নিমজ্জিত শিরকিয়াতের একটা সমাজ, যার আশেপাশে চতুর্দিকে ছিল মুশরিকদের দ্বারা বেষ্টিত একটা জায়গা। ইব্রাহিম একা ইমানদার, পুরা রাষ্ট্র মুশরিক, পুরা সমাজ মুশরিক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মুশরিক। সব মুশরিকের মধ্যে তিনি একা ইমানদার হয়ে সবার বিরুদ্ধে লড়াই করতে পেরেছিলেন। বর্তমান বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে রয়েছে মুশরিক পরিবেষ্টিত একটি সমাজ, তিন দিকে রয়েছে মুশরিকদের বিরাট একটা ভূখণ্ড। বর্তমান বাংলাদেশের মুসলমানদেরকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে পার্শ্ববর্তী দেশের মুশরিকদের সকল ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে দিতে হবে। তার কারণ হচ্ছে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে মুশরিকদের যে ষড়যন্ত্র হয়েছিল, আজও মুশরিকদের সেই ষড়যন্ত্র মুসলমানদেরকে ঘিরে আসে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে আল্লাহ তুলে ধরেছেন।
যেন ওই ঘটনা থেকে আমরাও আমাদের বাবা ইব্রাহিমের মতো হওয়ার জন্য স্বপ্ন দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি তো জানেন না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো জানেন না, এক ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু একজন নবী, নবীর সাথে যে ঝগড়া করে সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কোন, ভালো না খারাপ? অবশ্যই খারাপ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় কে লিপ্ত হলো? মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় যে লিপ্ত হয়েছিল তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? কি নাম? নমরুদ। নমরুদ নামের কোন মানুষ আপনাদের এলাকায় আসেনি? বাংলাদেশে আছে? পৃথিবীতে আছে? বর্তমান পৃথিবীতে নমরুদ নামের কোন মানুষ নাই। বর্তমান পৃথিবীতে ফেরাউন নামেরও কোনো মানুষ নাই। বর্তমান পৃথিবীতে আবু জাহাল, আবু লাহাব নামেরও কোনো মানুষ নাই। কিন্তু নাম রাখে মুসলমানের নাম, কিন্তু কাজে কর্মে ফেরাউনরে ফেল করে দেয়। নাম রাখে মুসলমানের নাম, কাজে কর্মে নমরুদরে ফেল মাইরা দেয়। এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানাতে চাইলেন, ও নবী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো নমরুদ। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে ফি রব্বিহি, রবের ব্যাপারে, রবের বিষয়ে ঝগড়া করা শুরু করেছে। আমার ভাইরা মূল বিষয়টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, তরুণ যুবক। শিরকের সমাজে তিনি এক আল্লাহর সন্ধান পেলেন। সব জায়গায় এক আল্লাহর কথা তিনি বললেন। সব জায়গায় আল্লাহর কথা বলার পরে নমরুদের কানে খবর এলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। নমরুদকে গোয়েন্দা বিভাগ বলল, এমন একটা যুবক আপনার রাজ্যে আছে, যেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। ওই যুবক সব জায়গায় আপনার বিরুদ্ধে কথা বলে। ওই যুবক সব জায়গায় মূর্তির বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে। এবার নমরুদ বলল, তাই নাকি? কি বলে? সভাসদবর্গরা জানালো, ওই যুবক সব জায়গায় গিয়ে বলে, ও ভাইরা শুনে রাখো, নমরুদ আমাদের রব না, এই মূর্তিগুলো আমাদের রব না, আমাদের একজনই রব। তিনি কে? আরো জোরে কন। নমরুদ বলল, তাই নাকি? আমাকে রব মানে না? এত বড় সাহস! ইরাকের মধ্যে এত বড় সাহস কার হলো? ধরে নিয়ে আসো তাকে আমার কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দা বিভাগের লোকজন গিয়ে ডেকে আনলো। বলল, চলো ইব্রাহিম, নমরুদের রাজ দরবারে তোমাকে দেখা করার জন্য যেতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, কিন্তু আলোচনার প্রথমাংশ মনে থাকলে জবাব দেন, আল্লাহর কাছে তিনি একা নাকি একটা জাতি? একা নাকি একাই 100? আপনার কাছে আমার কাছে তিনি হয়তো একা একজন ব্যক্তি, কিন্তু ঈমানের বলে তার সাহস এতটা বেড়ে গিয়েছিল। আল্লাহ বলেন, কানা উম্মাহ। উম্মাহ শব্দের অর্থই হচ্ছে জাতি। আল্লাহ বললেন, আমার ইব্রাহিম তো ব্যক্তি না, আমার ইব্রাহিমের মাঝে পুরা একটা জাতির সাহস আমি ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, চলে যাচ্ছেন। তিনি যাওয়ার পরে দেখলেন নমরুদের রাজ দরবারে দুই পাশে হাজার হাজার মানুষ অস্ত্রধারী, অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে তিনি এবার ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। তার কারণে এমন এক পরিবেশে তিনি এসেছেন যেখানে তিনি ছাড়া এক আল্লাহকে বিশ্বাস করে এমন কেউ নাই, সবাই মুশরিক। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সবার আগে বলল, আনতা ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার নাম হচ্ছে ইব্রাহিম। এবার নমরুদ প্রশ্ন করলো, ইব্রাহিম, বেশি কথা বলার জন্য তোমারে ডাকি নাই, তোমার নামে কিছু অভিযোগ আমি পেয়েছি।
অভিযোগের সত্যতা আমি জানতে চাই। এই অভিযোগের সত্যতা যাচাই বাছাই করার জন্য তোমারে একটা প্রশ্ন করব। ওই প্রশ্নটার সঠিক জবাব তুমি দিয়ে এখান থেকে চলে যাও। আর যদি জবাবটা ভুল হয় তাহলে আবার নাও যেতে পারো। এখানে এসেছো তোমার মতে, আর এখান থেকে বের হবা আমার মতে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদ কি প্রশ্ন করলো? আল্লাহ বললেন ফি রাব্বিহি, রবের ব্যাপারে প্রশ্ন করলো। নমরুদ এবার ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি জবাব দাও। মার রাব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম জবাব দাও, কে তোমার রব? কে তোমার আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে পরে কথা বলি। আগে এই প্রশ্নটা যদি আপনাদেরকে এখন কেউ করে, জলঢাকার ভাইয়েরা জবাব দেন, কোটামারার ভাইয়েরা জবাব দেন, কে আমাদের রব? আবার জবাব দেন, কে আমাদের রব? ইব্রাহিম আলাইহিস সালামকে 4000 বছর আগে এই প্রশ্নটা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম 2025 সালের মানুষ নয়। আজ থেকে 4000 বছর আগে ইরাকের বাবেল নগরীতে তার জন্ম হয়। কোরআন নাজিলেরও 2500 বছর আগে ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছিলেন। তাইলে কোরআন নাজিলেরও যদি 2500 বছর আগে হয়, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেছে, ওইদিকে 2500 বছর আর এইদিকে 1500 বছর, দুইটা মিলায় কয় হাজার? তাইলে ইব্রাহিম নবী আজকের যুগের না 4000 বছর আগের? তাইলে 4000 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আজকে আপনাকে যখন আমি প্রশ্ন করলাম কে তোমার রব, আপনারা জবাব দিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তখন একই প্রশ্ন করলো, ইব্রাহিম জবাব দাও, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম কোন চিন্তা ভাবনা ছাড়া হাজার হাজার মুশরিকদের মধ্যে একা হয়ে তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার রব। কে আমার রব? আরো জোরে কন। তবে আমার ভাইয়ের একটা মজার ব্যাপার লক্ষ্য করবেন, আজকে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, স্বীকৃতি দিলেন, আর 4000 বছর আগে ইব্রাহিম যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিল, আপনার আজকের স্বীকৃতি আর ইব্রাহিমের স্বীকৃতি কিন্তু এক নয়। তার কারণ হচ্ছে আজকে আপনি এমন একটা সময়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলেন, যেই সময়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলে কোনো হামলা নাই, মামলা নাই, বিপদ নাই, মুসিবত নাই। আপনি যে বললেন আল্লাহ আমার রব, এতে কিন্তু আপনারা কেউ গ্রেফতার করবে না, এতে আপনার কল্লায় কেউ কোপ মারবে না, এতে আপনারা কেউ আঘাত করবে না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেই মুহূর্তে আল্লাহ আমার রব বলেছিলেন, তখন পরিবেশ পরিস্থিতি এতটা সহজ ছিল না। তখন আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ হওয়ার সম্ভাবনাও আছে না নাই? তাহলে আজকে আমরা নিরাপদে বসে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম, আর ইব্রাহিম যে 4000 বছর আগে নমরুদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া নমরুদের মুখের উপরে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? সুখের দিনে তো আল্লাহরে সবাই ডাকতে পারে, তবে বিপদে পড়ে মুসিবতে পড়েও যে আল্লাহরেই ডাকে, বুঝতে হবে ওই ব্যক্তি আসলেই ঈমানদার। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন, বাহিরে মাইকটা পেয়ে বড় বড় বক্তৃতা তো সবাই দিতে পারে, বাহিরে মাইক পেয়ে হুঙ্কার গর্জন তর্জন তো সবাই দিতে পারে, এটা কতটা ঈমানের পরিচয় বহন করে আমার জানা নাই। তবে বাংলাদেশে আমরা এমনও ব্যক্তি পেয়েছিলাম, এমনও মুফাসসির পেয়েছিলাম, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। বাহিরে যেমন তিনি সিংহের মতো গর্জন দিয়ে মাথা উঁচু করে বেঁচেছিলেন, তাকে যখন ধরা হলো, গ্রেফতার করা হলো, ভেতরে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে যান নাই, বরং বাহিরে যেমন তিনি সিংহের মতো কোরআনের পক্ষে ছিলেন, ভেতরে যাওয়ার পরেও তিনি সিংহের মতো কোরআনের পক্ষেই ছিলেন। বরং তার কাছে হাজারো উপায় ছিল, তার কাছে 1000 বার
নানাবিধ প্রলোভন তাকে দেখানো হয়েছিল। শুধুমাত্র তাকে বলা হয়েছিল আপনি শুধুমাত্র আপনার মতাদর্শ পরিত্যাগ করেন, আর কিচ্ছু লাগবে না। আপনি শুধুমাত্র আপনার মতাদর্শ পরিবর্তন করেন। আপনার মতাদর্শ হচ্ছে জমিন যার আইন চলবে তার। এই মতাদর্শ পরিত্যাগ করে আপনি শুধুমাত্র অন্যদের মতো পীর মুরিদি করে বেড়ান, অন্যদের মতো প্রয়োজনে আপনি আর একটা ইসলামী দলও করেন। প্রয়োজনে আপনার যত টাকা লাগে, যত কর্মী লাগে, যা লাগে সব আপনারে দেওয়া হবে, সংসদে সিট দেওয়া হবে, যা যা প্রয়োজন সব দেওয়া হবে। শুধুমাত্র আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এই মতাদর্শ থেকে সরে দাঁড়ান। আমার ভাইরা, তিনি হাজারো প্রলোভন, হাজারো উপায় তার সামনে যখন ছিল, একটা উপায়কেও তিনি গ্রহণ করেন নাই। বরং তিনি বলেছিলেন না, বরং আমি বাহিরে সারা জীবন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যেমন বলেছি, তোমরা আমারে কারাগারে নিয়ে এসেছো, তোমরা আমারে আবদ্ধ করে ফেলেছো, তোমরা আমারে জেলখানায় রেখেছো, রিমান্ড দিয়েছো, অত্যাচার দিয়েছো, এমনকি তোমরা যদি আমারে ফাঁসির মঞ্চেও নিয়ে যাও, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাই লাগবে। আমার একটাই কথা, তার এই যে এখন আওয়াজ উঠেছে আমরা শান্তি চাই, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা জুলুম আর দেখতে চাই না, আমরা বৈষম্য আর দেখতে চাই না, ইনসাফের সুন্দর সমৃদ্ধির একটা বাংলাদেশ আমাদেরও স্বপ্ন আছে না নাই? আছে কি না? ইনসাফের একটা বাংলাদেশ। আমি মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এটা সবারই স্বপ্ন, ঠিক কি না? আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ আমার ভাইরা, ইনসাফের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, বৈষম্য যে বাংলাদেশে থাকবে না, যে বাংলাদেশে জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, একের হক অপরে মেরে খাবে না, এমন একটি সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন আজকে আপনাদের আছে না নাই? আছে না নাই? 54 বছর পার হয়ে গিয়েছে বাংলাদেশের জন্ম হয়েছিল, বাংলাদেশের বয়স এখন 54 বছর, 55 বছর। এই 54 বছরের বাংলাদেশে ইনসাফের রাজনীতি আমরা খুব একটা দেখি নাই। এই 54 বছরের বাংলাদেশে ন্যায় নীতি সাম্য আমরা দেখি নাই, বরং আমরা দেখেছি স্বাধীনতার পর শুধুমাত্র দলের পালাবদল হয়েছে, নেতার পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো পালাবদল হয় নাই। এজন্য আমার ভাইরা, আজ আমি আপনাদের বলতে চাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনাকে 13 বছর কারাগারে কাটাতে হতো না, তিনাকে আজ কারাগারের মধ্যে শহীদ হওয়া লাগতো না, যদি তিনি জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার এই মতবাদ থেকে সরে দাঁড়াতেন। কিন্তু তিনি সরে দাঁড়ান নাই। তার কারণ হচ্ছে তিনি ভালো করেই জানতেন এই জমিনে ততদিন পর্যন্ত ইনসাফ কায়েম হবে না, শান্তি আসবে না, যতদিন না পর্যন্ত জমিনে কোরআনের শাসন কায়েম না হবে। এজন্য আমার ভাইরা, 2024-এর 5ই আগস্ট আবু সাইদ মুগ্ধ আর হাজারো ছাত্র জনতার মধ্য দিয়ে যেই বিপ্লব আমরা পেয়েছি, যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার মধ্য দিয়ে যে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই বাংলাদেশে আমরা যদি ন্যায় নীতি ইনসাফ কায়েম করতে চাই, তাহলে কোরআনকে প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে আর নাই। ও আমার জাতি, বিশ্বাস করো, সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, অন্য কোনো মতবাদের মাধ্যমে শান্তি আসবে না। শান্তির একটাই পথ, সেটা হচ্ছে ইসলাম। আগামীর বাংলাদেশে ইসলামকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। যে দলই আপনি করেন না কেন, যদি মুসলমান হন, তাহলে মৃত্যুর আগে কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাওয়া আপনার স্বপ্ন থাকা অপরিহার্য। যদি না থাকে,
বুঝতে হবে আপনি নামে ইমানদার, কার্যত আপনি আওয়ামী লীগ। এটা আপনার স্বপ্ন থাকতে হবে, ঠিক কি না? আমার ভাইরা ভালো করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে নমরুদের সামনে যখন তারে প্রশ্ন করা হলো কে তোমার রব, নমরুদের সামনে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনতা, হাজার হাজার সৈন্যবাহিনী জবাব দিবেন। ওই সৈন্যবাহিনীরা কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? নমরুদের পক্ষে হওয়া মানে ইব্রাহিমের বিপক্ষে। তাহলে এমন একটা পরিবেশ যেখানে আমি একা আর হাজারো লক্ষ মানুষ আমার বিরুদ্ধে, ওই মুহূর্তে দাঁড়ায়া নিজের জীবন বাঁচানোর জন্য কি আল্লাহকে বাদ দেওয়া যাবে? ঈমান ছেড়ে দেওয়া যাবে? আমাদের দেশে খুব সস্তা একটা স্লোগান প্রচলিত আছে, আমাদের দেশে অনেক ভুলভাল স্লোগান দেওয়া হয়। এর মধ্যে একটা স্লোগান হচ্ছে জান বাঁচানো ফরজ। এই স্লোগান দিয়ে জাতিকে দমায় রাখা হয়। যদি বলি ভাই হক কথা কেন বলেন না, হক পথে কেন চলেন না, সঠিক কাজটা কেন করেন না, কোরআনকে কেন আপনি সমাজে প্রতিষ্ঠা করতে চান না, তখন কয় হুজুর পরিবেশ পরিস্থিতি যা খারাপ, এখন যদি আমি কোরআনের পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি, তাইলে হয়তো জীবনের উপরে আঘাত আসতে পারে। এই জন্য জান বাঁচানো ফরজ, আগে ফরজটা পালন করি। অথচ এই মানুষগুলা জান বাঁচানো ফরজ পালন করে কিন্তু নামাজের ফরজটা করে না। জান বাঁচানো ফরজ, অথচ সমাজে আল্লাহর দিন কায়েম করাও যে ফরজ এটা জানে না। অথচ আমার ভাইরা জান বাঁচানো ফরজ এই কথা তো সব সময় খাটে না। এই কথা খাটে ক্ষেত্র বিশেষ, কিছু কিছু সময়। যেমন আমার ঘরে আগুন লেগেছে, ঘরের মধ্যে আমার একটা মোবাইল আছে, এখন আমি যদি চাই মোবাইলটা আগে নিয়ে বের হয়ে যাব, তাহলে মোবাইলটা নিতে গেলে যদি দেখি আমার গায়ে আগুন ধরে গেছে, তাহলে ওই মুহূর্তে মোবাইলটা ফেলে রেখে দৌড়ায়া পালায়া জান বাঁচানো ফরজ। কিন্তু জান বাঁচানো অন্যান্য ইমানের ক্ষেত্রে ফরজ নয়। যদি আপনার কাছে কখনো এমন সময় আসে ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এমন পরিস্থিতি সামনে দাঁড়ায়, হয়তো জান বাঁচাতে হবে নয়তো ঈমান বাঁচাতে হবে, ওই মুহূর্তে জান বাঁচানো ফরজ না, বরং জান দিয়া নিজের ঈমান বাঁচানো ফরজ। জান বাঁচানো সব সময় ফরজ না, কিছু কিছু সময় জান বিসর্জন দিয়ে ঈমান বাঁচানো ফরজ, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ইব্রাহিম জবাব দাও কে তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে আমার রব। নমরুদ এবার রেগে গেল, এই বেয়াদব কি বলো, মানিল্লাহ, আল্লাহ আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কি ভুলে গিয়েছো নাকি নমরুদ, আল্লাহ হচ্ছে আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, আল্লাহ শুধু আমার রব নয়, আল্লাহ সবারই রব, তোমাদের রব, গোটা সৃষ্টির একজনই রব, তিনি কে? নমরুদ এবার অহংকার করা শুরু করলো। নমরুদ বলে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমার যে আরো কোনো রব আছে এটা তো আমি জানতামই না, আমি ছাড়া যে তোমার আরো রব আছে এটা তো আমার জানা ছিল না। এই যে এত অহংকারপূর্ণ কথা, আসলে মানুষ যখন দীর্ঘ সময় জোর করে মানুষের উপরে ক্ষমতার মসনদে বসে থাকে, এক সময় ক্ষমতার উপরে বসে থাকতে 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 তার হিতাহিত জ্ঞান লোপ পায়, তখনই মূলত ক্ষমতা তার অহংকারী বানায় দেয়। আর অহংকারের পতন অনিবার্য, অহংকারীর পতন অনিবার্য হয়ে যায়। আমার ভাইরা দেখেন, নমরুদ অহংকার করলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে? আল্লাহ তাআলা বললেন আন আতাহুল্লাহুল মুলক। অথচ নমরুদ যে অহংকার করলো, ক্ষমতার অহংকার, এই ক্ষমতা তো নমরুদকে আমি দিয়েছিলাম। কে দিয়েছিল? জোরে কোন কে দিয়েছিল? দুনিয়াতে ফেরাউনকে ক্ষমতা কে দিয়েছিল? নমরুদকে কে দিয়েছিল? দুনিয়ার বড় বড় রাজা, বাদশাহ, জালিম, স্বৈরাচার যেই হয় না কেন, ক্ষমতা কি কে দেয়? আবার নামায় কি? আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি রাজাধিরাজ, আমি আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা দুনিয়া আখিরাতে কারো নাই। আমি আল্লাহ ক্ষমতাবানকে ক্ষমতা দেই, আবার যখন ক্ষমতা পেয়ে জালিম স্বৈরাচার হয়ে যায়, তখন ক্ষমতা থেকে নামায়া আবার দিল্লিও পাঠায় দেই। কে দেয়? কে দেয়? এজন্য আমার ভাইরা আল্লাহ বললেন, না তাহুল্লাহুল, ক্ষমতা তো আমি দেই। এই পয়েন্টে বাংলাদেশের মানুষের ঈমান অনেক সময় নড়বড়ে হয়ে যায়। এই দেশের মানুষ মাঝে মাঝে মনে করে আমাদেরকে ক্ষমতায় বসায় ভারত, আবার এই দেশের মানুষের আরেকটা অংশ মাঝে মাঝে মনে করে আমাদেরকে ক্ষমতায় বসায় আমেরিকা। এই জন্য কিছু কিছু মানুষ করে ভারতের গোলামি, আর কিছু কিছু মানুষ করে আমেরিকার গোলামি। অথচ গোলামি করা লাগবে কার? কার? এই জাতি যতদিন না পর্যন্ত ভারতের গোলামি, আমেরিকার গোলামি, চীন কিংবা রাশিয়ার গোলামি পরিত্যাগ করতে না পারবে, এই জাতির নেতৃস্থানীয় পর্যায় থেকে যতদিন না পর্যন্ত গোলামির চিন্তা, দালালির চিন্তা, চাটুকারিতার চিন্তা বাদ দিতে না পারবে, ততদিন পর্যন্ত এই জাতির মাঝে কোনো দিনও শান্তি ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এই জাতির মানসিকতা এখন হয়ে গেছে গোলামের মানসিকতা, চাকরের মানসিকতা। গোলামের মানসিকতা কেমন? এখনো পর্যন্ত ভারতের গোলামি করে, ভারতের দালালি করে এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার প্রমাণ হচ্ছে 5ই আগস্টের পর থেকে আমার বাংলাদেশটাকে নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য, সবচেয়ে বেশি প্রোপাগান্ডা, মিথ্যা সংবাদ প্রচার করেছে পৃথিবীতে আরেকটা দেশ। কোন দেশ? কোন দেশ? এটা কি সত্য না মিথ্যা? তার প্রমাণ প্রত্যেকটা দিন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে কি হয় না হয়, সত্য না মিথ্যাটা ছাপায়। কি ছাপায় দেখেন, আমি গত কয়েকদিন আগে জুমার দিন দেখলাম, গাড়িতে বসে জুমার নামাজের আগ মুহূর্তে আমি দেখলাম ভারতের বিখ্যাত একটি গণমাধ্যম সংবাদ প্রচার করছে। সংবাদটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম অত্যাচার বেড়ে গেছে, মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছে, মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি কোনো হিন্দু নাকি শাখা সিঁদুর উপরে রাস্তায় বেরও হতে পারছে না, বের হলেই মানুষ তারে মেরে ফেলতেছে। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আজকে জবাব দিবেন, ওরা যা যা তথ্য দিয়েছে গোটা পৃথিবীর সামনে, এগুলো কি সঠিক না ব্যাঠিক? এগুলো কি সত্য না ভুল? একটা দেশ কিভাবে এতটা মিথ্যাচার করতে পারে আমার জানা নাই। এইভাবে মিথ্যাচার করে করে গোটা পৃথিবীর সামনে আমার 56,000 বর্গমাইলের বাংলাদেশটাকে তারা নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চায়, যেন পৃথিবীর অন্যান্য দেশগুলো বাংলাদেশের আর কোনো প্রবাসী না নেয় এবং প্রবাসীদেরকে যেন তারা তাড়াতাড়ি বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সুকৌশলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে পার্শ্ববর্তী দেশের দালাল সাংবাদিকগুলা আমার দেশটাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অথচ আমার ভাইয়েরা জবাব দেন, 5ই আগস্টের পরে আপনাদের এই এলাকার কয়জন হিন্দুকে আপনারা মেরেছেন? আমি জানতে চাই, নীলফামারী থেকে হিন্দু আছে না নাই? জল ঢাকায় কি হিন্দু ভাইরা আছে না নাই? 5ই আগস্টের পরে একজন হিন্দুকেও মেরেছেন, একটা মন্দিরও ভেঙেছেন, একজন হিন্দুর ব্যবসা নষ্ট করেছেন। এতেই প্রমাণ হয় ভাত হয়েছে কিনা বোঝার জন্য পাতিলের 2-1টা ভাত টিপলেই হয়ে যায়, সব ভাত বেড়ে টিপা লাগে না। আমরা নীলফামারীকে দিয়ে টেস্ট করে বুঝে গেলাম নীলফামারীতে যেহেতু হয় নাই, বাকি 63টা জেলায় হয় নাই। বরং বাংলাদেশের মানুষ যদি একবার তোমাদের মতো সন্ত্রাসবাদ, উগ্রবাদ আর ধর্মান্ধতাকে উস্কে দিত, তবে স্বাধীনতার 54 বছর লাগে না, 24 ঘন্টার মধ্যে আমরা হিন্দুদেরকে প্যাকেট করে মামু বাড়িতে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এই ইতিহাস আমাদের আছে? বলেন আছে? আমরা মন্দির ভাঙি, আমরা হিন্দুদেরকে আক্রমণ করি,
করি না মানে কি করবো না কখনো, কারণ আমার ধর্ম এটা আমার শিখাই নাই, আমার ইসলাম এটা আমার শিখায় নাই। অথচ তোমরা আমাদেরকে সাম্য, ন্যায়, নীতি আর ইনসাফের কথা বলো। লজ্জা থাকা দরকার তোমাদের, কারণ তোমরা সেই দেশের নাগরিক যেই দেশ 92 সাল থেকে নিয়ে একের পর এক মুসলমানদের মসজিদ ভেঙে আসতেছে। 92 সালে তোমরা প্রথম বাবরি মসজিদ ভাঙলা, মুসলমানদের 400 বছরের ঐতিহ্যবাহী মসজিদ তোমরা ভেঙে ফেললা। তার প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দিরও আমরা ভাঙি নাই। গত মাসখানেক আগে 200 বছরের পুরনো একটা মসজিদকে ভারতের গুজরাটে ভেঙে চুরমাচুর করে দেওয়া হলো। নরেন্দ্র মোদীর বাহিনীরা মসজিদটাকে উড়িয়ে দিল, শেষ করে দিল। তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি। তবে বাংলাদেশে কোনো মন্দিরের উপরে আমরা আক্রমণ করি নাই। তার কারণ ওখানে মসজিদ ভাঙবে, এখানে মন্দির ভাঙবো, এই নিয়ম ইসলাম আমাকে শেখায় নাই। আমি আমার ধর্মকে সম্মান করি এবং আমার পাশে যেই হিন্দুর বসবাস, আমি তার ধর্মটাকেও সম্মানের জায়গায় রাখি। আমি আমার ধর্ম পালন করছি, তুমি তোমার ধর্ম পালন করছো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। তবে হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের দালাল মিডিয়াগুলা নরেন্দ্র মোদীর মদত পুষ্ট হয়ে, বিজেপির মদত পুষ্ট হয়ে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রতিবাদ করবে কি শুধু হুজুররা? কারা কারা? দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিবাদ করে আলেম ওলামা, আর সেখানে সারা দেয় আপনাদের মতো তাওহীদি ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতা। কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম সবকটা আসা দরকার ছিল যারা বাংলাদেশে রাজনীতি করে, ওই রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে। কারণ আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, ক্ষমতায় যেতে চায়, অথচ ভারতের ভয় পায়, ভারতের পাঁচাটা গোলাম হয়ে যায়, এমন লোক আছে না নাই? অনেক দল থেকে ভারতের এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হয় নাই। তার কারণ হচ্ছে ওই সকল দলের নেতাকর্মীরা চিন্তা করেছে, যদি এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিবাদ করি, তাহলে আগামীর নির্বাচনে ভারত হয়তো আমারে আর সাপোর্ট দিবে। এই ভয় হয়তো তারা ভারতের অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যা সংবাদের বিরুদ্ধে আর মুখ খোলে না। আজ আমি আমার জল ঢাকা নীলফামারীর মানুষের কাছে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন, ক্ষমতায় নেওয়ার মালিক কি নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প নাকি আল্লাহ? আবার জবাব দেন, ক্ষমতায় নেওয়ার মালিক কে? এজন্য কে ক্ষমতায় যাবে আর কে নামবে, এটা কি ভারত ঠিক করবে? ভারত ঠিক করবে? আমার নীলফামারীর ভাইরা বিশ্বাস করো, আজ আমি সে সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের বলে দিতে চাই, যারা ভারতের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চায় না, যারা ভয় পেয়ে চুপচাপ বসে থাকে, আজ আমি তোমাদের বলে দিতে চাই, আমার মাইকের আওয়াজ যাদের কানে ঢুকছে তাদের আমি বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে তা ভারত ঠিক করবে না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে তা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। ভারতের শত্রুরা হুঁশিয়ার থাকলে তো মুশকিল, ভারতের দালালদের হুঁশিয়ার থাকা দরকার, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ভারতের কোন দালালকে আর আমরা আমাদের মাথার উপর বসতে দিতে চাই না, ঠিক কিনা মুসলমান? কারণ আমি বিশ্বাস করি 5 আগস্টের পর থেকে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে, 5 আগস্টের পর দিল্লির পতন যেভাবে হয়েছে, 5 আগস্টের পর স্বৈরাচার পালিয়েছে মানে হচ্ছে দিল্লির কালো ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে। এজন্য এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তোমার রব কে?
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে আর রব হিসাবে মেনে নিতে পারবো না। এবার নমরুদ বলল, শোনো ইব্রাহিম, তুমি যে বলো তোমার রব আল্লাহ, তাইলে তুমি একটু আমার জবাব দাও, তোমার আল্লাহ এমন কি কি পারে যা আমি পারি না? আমি যদি তোমার আল্লাহর মতো পাইরা দেখাই, তাইলে আমারও রব হিসাবে মাইনো। আল্লাহ যা পারে দুনিয়ার মানুষ কি তা পারে? ধরেন আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ যা যা পারে তা আপনি পারবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকাতে তার খাওয়া নাই, আবার আমেরিকার প্রধানমন্ত্রী রাশিয়াতে তার খাওয়া নাই, আবার রাশিয়ার প্রধানমন্ত্রী চায়নার মধ্যে তার কোনো ক্ষমতা নাই। কিন্তু এমন একজন আছে যার ক্ষমতা সব জায়গায় আছে, তিনি কে? আমার আল্লাহ বললেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতার মালিক কি আল্লাহ না জনগণ? আরো জোরে কোন, আল্লাহ না জনগণ? অবশ্যই আল্লাহ। এবং আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গায় পূর্ণ ক্ষমতা রাখি, আমি আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা দুনিয়াতে কারোই নাই। এজন্য ভরসা করতে হবে ভারতের ক্ষমতায় নাকি আল্লাহর ক্ষমতায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ শোনো, আমার আল্লাহ কি পারে? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনে নাও, আমার আল্লাহ এমন ক্ষমতাবান, আমার আল্লাহ জীবন দেয়, আবার আমার আল্লাহ মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? জীবন এবং মরণের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তবে তোমার দেশের যে সংবিধান বানানো আছে, তোমার দেশের সংবিধানের মধ্যে কিন্তু একটা ধারা আছে, ওই ধারার মধ্যে উল্লেখ করা আছে, যদি কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জীবন ভিক্ষা চায় রাষ্ট্রপতির কাছে, কার কাছে? কার কাছে? যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জীবন ভিক্ষা চায় রাষ্ট্রপতির কাছে, তাইলে রাষ্ট্রপতি চাইলে বিশেষ ক্ষমতা বলে জীবন ভিক্ষা দিতে পারে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বলবে, জীবন নাকি ভিক্ষা দিতে পারে, জীবন বাঁচাতে পারে। ও মুসলমান, তোমার দেশে শান্তি নাই কেন জানো? কারণ তোমার দেশের সংবিধানে সরাসরি এক আল্লাহর ক্ষমতা নিয়ে শিরিক করা হয়। তোমার দেশের সংবিধান যেখানে আল্লাহর ক্ষমতার সাথে তোমার রাষ্ট্রপতির ক্ষমতাকে তুলনা করা হয়। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, এমন শিরকি সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে প্রস্তুত হও। এছাড়া সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের লেখা, নাস্তিক মুরতাদ মানুষের লেখা সংবিধান মুসলমান কোনোদিন তার সংবিধান হিসাবে মানতেই পারে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জীবন দেয়, আবার আমার আল্লাহই মরণ দেয়। এবার নমরুদ কয়, তাই নাকি? তাহলে বিষয়টা মনে হয় আমিও পারবো। আনা উহয়ী ওয়া উমীত, জীবন আমিও দিতে পারবো, মরণ আমিও দিতে পারবো। আপনারা একটু জবাব দেন, ও কি পারবে? পারবে। কারণ ওর জীবনটাও যার দান, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে পারবা দেখি। এবার নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে কারারক্ষীকে বললেন, যাও জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করে নিয়ে আসো। 2 জন ফাঁসির আসামি, যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, এমন 2 জন আসামিরে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। আনা যখন হলো নমরুদের সামনে, নমরুদ এবার নিজে একটা তলোয়ার হাতে নিয়ে একজন আসামির কল্লা বরাবর একটা কোপ দিলেন। সাথে সাথে কল্লা উড়ে গেল, জমিনে পড়ে গেল, লোকটা মরে গেল। আর আরেকজনের দিকে তাকায় বললেন, যা, তোরে মাফ করে দিলাম, রাষ্ট্রপতির মতো জীবন ভিক্ষা দিলাম, চলে যা। তার মানে নমরুদ যেমন ক্ষমতায় গিয়া প্রাণ ভিক্ষা দেওয়ার নাটক করত, তোমার সংবিধানে রাষ্ট্রপতিরে মোটামুটি একটা নমরুদ বানায় দিছে। নমরুদ একজনকে মেরে ফেললো, আর একজনকে বললো, যাও তুমি চলে যাও, তোমার মুক্তি দিলাম।
ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, ইব্রাহিম হ্যাঁ কাদা, এই যে এইভাবে আমি কাউরে জীবন দেই, কাউরে মরণ দেই, তাহলে তোমার আল্লাহ যা পারে আমি তো তাই পারি। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আল্লাহর ক্ষমতার সাথে ওর ক্ষমতা মিলাচ্ছে, অথচ আমার আল্লাহ তো অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্বে আনতে পারেন। আবার 1000 বছর পর, আমার মৃত্যুর 1000 বছর পর, লাখো বছর পর কিয়ামতের ময়দানে আবার আমাকে যিনি জিন্দা করতে পারেন তিনি কে? এটা কি নমরুদ পারবে? না। অথচ মুফাসসিরগণ এখানে চমৎকার একটা বিষয়কে কোট করেছেন। দেখেন, নমরুদ মূলত যে 2 জন আসামিকে জেলখানা থেকে বের করে আনলো, একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। মুফাসসিরগণ বলেন নমরুদ মূলত সেদিন যাকে মেরে ফেলেছিল তার তলোয়ার দিয়ে ওই ব্যক্তি মূলত ছিল নির্দোষ। সমাজের মানুষ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাকে ফাঁসালো, ফাঁসিয়ে এরপরে জেলখানার মধ্যে ঢুকালো, বিচারে তার ফাঁসির রায় হয়ে গেল, কিন্তু ব্যক্তিটা নির্দোষ। নির্দোষ মানুষ জেল খাটে, ফাঁসির আসামি হয়, এমন ইতিহাস শুধু নমরুদের যুগে ছিল, পৃথিবীতে আর কখনো কোথাও হয় নাই। হয়েছে কি না? নির্দোষ মানুষদেরকে বিগত দিনে ধরে ধরে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। নির্দোষ মানুষগুলোকে রাখা হয়েছিল আয়না ঘরে, আর হারামজাদাদেরকে রাখা হয়েছিল সংসদে। নমরুদ যাকে মারল, মুফাসসিরগণ বলেন আসলে এই লোকটা ভালো মানুষ, হাযার রাজুলু সালেহ, এই লোকটি ভালো মানুষ, তার কোনো দোষ ছিল না। অথচ নমরুদ ভালো মানুষটাকে মেরে ফেলছে। আর যে ব্যক্তিকে নমরুদ ছেড়ে দিল, এই ব্যক্তি ছিল মূলত ইরাকের বাবেল নগরীর 20 জন মানুষকে হত্যার আসামি, তাকে ছেড়ে দিল। তার মানে হচ্ছে দুনিয়ার বুকে নমরুদীয় শাসন ব্যবস্থার প্রথম সাইন, প্রথম লক্ষণ হচ্ছে সমাজের নিরীহ নিরপরাধ মানুষকে দোষী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে মেরে ফেলা, আর সমাজের প্রকৃত দোষী ব্যক্তিদেরকে নিরপরাধের লেবাস পরিয়ে বাহিরে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে নমরুদীয় শাসন ব্যবস্থার একটা রূপ। বিগত দিনেও কিন্তু আমরা এর ব্যতিক্রম কিছু দেখি নাই। কথা কি ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা ভালো করে বোঝেন, বিগত দিনে আমরা কি দেখলাম? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এমন আলেমরা বাহিরেও মুক্ত থাকতে পারে নাই, কথা বলতে পারে নাই। কারো কথা বন্ধ করে দেওয়ার জন্য কাউকে পাঠানো হয়েছে আয়না ঘরে, কাউকে পাঠানো হয়েছে কারাগারে, কাউকে পাঠানো হয়েছে ফাঁসির সেলে। আবার কেউ হয়তো কোরআনের কথা বলতে না পেরে তাকে দেশ থেকে দেশের বাহিরে বেরি করে দেওয়া হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই 5 বছর বাংলাদেশে প্রবেশ করতে পারে নাই। কি কারণ? তিনি কি খারাপ মানুষ? আপনারা জবাব দেন, তিনি খারাপ মানুষ? তিনি চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী? না, সহজ সরল একজন মানুষ। মিজানুর রহমান আজহারি ভাই কিন্তু আজকেও মাহফিল করেছে। জানেন কোথায়? সিলেটে মাহফিল করেছে। সিলেটে আজকে মিজানুর রহমান আজহারি ভাই যখন মাহফিল করলো, তখন একটা ন্যাক্কারজনক খারাপ ঘটনা ঘটে গেছে। এটা হয়তো অনেকে আপনারা জানেন না। লক্ষ লক্ষ মানুষ সিলেটে আজ মিজানুর রহমান আজহারি মাহফিল করছে। এমন সময় হয়তো সুপরিকল্পিতভাবে কিছু মানুষ একচেটিয়া এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার হট্টগোল করছিল, বিশৃঙ্খলা করছিল, আওয়াজ তুলছিল, যার ফলে তিনি কথা বলতে পারছিলেন না। অবশেষে আজ মিজানুর রহমান আজহারি ভাই কষ্ট পেয়ে আলোচনা শেষ না করার আগেই তিনি আলোচনা বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে গেছেন এবং তিনি বলে গেছেন, সিলেট যা করেছো তোমরা আজ মনে রাখবো এটা আমি। এই কথা বলে মজলুম একজন মানুষ কথা বলতে না পেরে মোনাজাত করে বিদায় হয়ে গেছে। পরিকল্পিতভাবে তার মাহফিলটা নষ্ট করে দেওয়া হলো। আসলে কোরআনের মাহফিলে যারা বিশৃঙ্খলা করে এরা কি ভালো না খারাপ? ভালো না খারাপ?
আল্লাহ বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও নবী, কাফেররা বলে লা তাসমাউ লিহা, তোমরা কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস কায়েম হয়, ওই কোরআনের মজলিসের মধ্যে গিয়ে তোমরা হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, ফাসাদ সৃষ্টি করো। তার মানে তোমরা যারা আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলটা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলাকারী হয়ে ভেঙে দিলা, নষ্ট করে দিলা, বুঝতে হবে তোমাদের মধ্যে আবু জেহেলের ভাইরাস ঢুকে গেছে, ঠিক কিনা? আজ আমরা যদি এই দৃশ্য ঘটাতে থাকি, তিনি আর এভাবে বাহিরে মাহফিল করবে না, তিনি আর এভাবে আপনাদের সামনে কথা বলবে না। তবে আমরা আমাদের এই রত্নকে হারাতে চাই না। আমরা চাই আগামীবার মিজানুর রহমান আজহারী ভাই উত্তরবঙ্গেও একটা মাহফিল করুন। এটা আমরা চাই কিনা? নীলফামারীতে আবার একটা মাহফিলে তিনি আসুক, এটা আমরা চাই কিনা? তবে নীলফামারীর মানুষ যেন সুশৃঙ্খল হয়, এটা আমাদের কামনা, এটা আমাদের কাম্য, এটা আমাদের বাসনা। আমার ভাইরা, যেটা বলছিলাম, দুনিয়ার বুকে নমরুদীয় শাসন ব্যবস্থা বোঝার উপায় হচ্ছে, যেই জামানায়, যেই যুগে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ভালো ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলের বন্দি আর কয়েদি বানানো হয়, আর খারাপ মানুষগুলোকে সমাজের সামনে আদর্শ এবং মডেল হিসাবে উপস্থাপন করে দেওয়া হয়, বুঝতে হবে ওই জামানায় নমরুদীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে। তার প্রমাণ বিগত 16 বছরে আমরা দেখলাম, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, সে সকল আলেম মুফাসসির, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধরে ধরে কারারুদ্ধ করে ফেলা হয়েছে, তাদেরকে যাবজ্জীবন দিয়ে আটকে ফেলা হয়েছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে 2 টাকার নর্তকী এমন খারাপ মানুষগুলোকে ধরে ধরে নির্বাচন ছাড়াই সংসদের মধ্যে বসায় দেওয়া হয়েছে। অসম্মানিত মানুষকে সম্মানের জায়গায় বসানো আর সম্মানিত মানুষকে অসম্মান করা, এটা হচ্ছে নমরুদীয় শাসন ব্যবস্থার একটা লক্ষণ। আগামীতে ফেরাউনি শাসন ব্যবস্থা, নমরুদি শাসন ব্যবস্থা, সব শাসন ব্যবস্থার দিন শেষ, আল কোরআনের শাসন ব্যবস্থারই হবে বাংলাদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন এই পাগল এভাবে বোঝানো যাবে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার নমরুদকে বললেন, তুমি যদি আমার রব হতে চাও তাহলে শুনে রাখো, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ও নমরুদ, শুনে নাও, আমার রব এমন আল্লাহ, তিনি জীবিতকে মৃত করে আবার মৃতরে জীবিত করে। শুধু তাই নয়, আমার রব এমন আল্লাহ, তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে, আবার পশ্চিম দিকে আমার রব সূর্যকে ডুবাইয়া দেয়। প্রত্যেক দিন যে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে আবার পশ্চিমে ডুবে যায়, এটা কার হুকুমে, কার ইশারায়? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমার রব হতে চাও তাহলে আগামী দিন সকাল বেলায় সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা তুলো। পারবে নাকি? পারবে, পারবে। অবশেষে আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার এই কথা শুনে হা করে দাঁড়ায় আছে, মুখে আর কোনো কথা নাই। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কখনো দুনিয়ার কোনো জালিমরে হেদায়েত দেই না। আবার ভালো করে বোঝেন, আয়াতের বাকি অংশগুলো ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, আর আয়াতের শেষ অংশটা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জালিমকে কখনো হেদায়েত দেই নাই, দেব না, আর কখনো দিচ্ছিও না। তার মানে দুনিয়াতে মানুষের উপরে যারা জুলুম করবে, জুলুমকারী যা যা হারাবে, ওই হারানোর লিস্টে প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে হেদায়াত। তার কপাল থেকে আল্লাহ তাআলা হেদায়াতটা তুলে নিয়ে যাবে,
জালিম কোনোদিন হেদায়েত পাবে না। এজন্য দুনিয়ার বুকে কোনো জালিম কখনো হেদায়েত পায়ও নাই। ফেরাউন হেদায়েত পায় নাই, নমরুদ হেদায়েত পায় নাই। ফেরাউন নমরুদের মতো একই পথে, জুলুমের পথে যারাই হেঁটেছে, দুনিয়াতে কোনো জালিম হেদায়েত পায়া পরে বড় আল্লাহর ওলি হয়ে গেছে এমন একটা নজিরও কি আছে? কথা কোন আছে? না। আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমরে আমি হেদায়েত দেই না। জালিমরে যে আল্লাহ হেদায়েত দেয় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 আগস্টের পর, 5 আগস্টে যিনি পালায়া গেলেন। আমরা তো ভাবলাম হয়তো এই সুযোগে যেহেতু চলে গেছে, হয়তো এবার সে নীরবে নিভৃতে চলে যাবে, বাকিটা জীবন সেজদায় পড়ে কাঁদবে, তওবা ইস্তেগফার করবে, নিজের পূর্বের ভুলগুলোর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে। কিন্তু অবাক হয়ে গেলাম 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর বিগত দিনের ভুলের জন্য অনুশোচনা অনুতপ্ত হওয়া তো দূরে থাক, বরং সীমানার কাছে আইসা মাঝে মাঝে আবার উকি ঝুঁকি দেয় এবং কর্মীদেরকে ফোন দিয়ে বলে তোমরা রেডি থাকো, আমি যে কোনো সময় আইসা আবার নতুনভাবে আরেক চক্রান্ত করব। ঠিক কিনা? তার মানে হেদায়েত পাইছে। হেদায়েত যদি পাইতো তাহলে এই ধাক্কায় পেয়ে যেত। কিন্তু আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, হেদায়েত জালিম পায় না। আমার মুসলমান ভাইরা, জালিম হেদায়েত পায় না। শুধু তাই নয়, জালিমের সহযোগী যারা থাকে, যারা জালিমের পথ থেকে ফিরে আসে না, আল্লাহ এদেরকেও হেদায়েত দেয় না। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসুরুন। তোমরা কখনো জালিম হওয়া তো দূরে থাক, জালিমের সহযোগী হবা না। তোমরা যদি জালিমের সহযোগী হয়ে যাও তাহলে আমি আল্লাহ জালিমরে রাখবো যেই জাহান্নামে, তোমারেও রাখবো সেই জাহান্নামে। এই জন্য জালিমের সহযোগী হওয়া যাবে? জালিম হওয়া যাবে? জালিমের সহযোগী কি? জালিম যেই কাজ করছে ওই জুলুমের কাজটাকে মৌলিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে যে কোনোভাবে সাপোর্ট করাই হচ্ছে জালিমের সহযোগিতা। কথা কি ঠিক কিনা? এজন্য জালিম হওয়া তো দূরে থাক, কখনো জালিমের সহযোগী হওয়া যাবে না। তবে আমার ভাইরা, সর্বশেষ একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে শেষ জামানার হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সুনান নাসাইর একটি হাদিসের মধ্যে। সেই হাদিসটা সর্বশেষ আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি ইয়াহরাজুহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টি শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে কোন? এক শ্রেণী হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ, এক শ্রেণী হচ্ছে শেষ জামানায় হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে, ওই লড়াই যারা অংশগ্রহণ করবে, ওই লড়াইয়ে যারা শহীদ হবে কিংবা গাজী হবে, আল্লাহ তাআলা উভয়কেই মাফ করে জান্নাত দিয়ে দিবে। আরেক শ্রেণী হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, শেষ জামানায় যখন ঈসা নবীর আগমন ঘটবে তখন ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম কবে আসবে, তার সাথে আমাদের সাক্ষাৎ হবে কিনা সেটা আমরা জানি না, সেই দিন আমরা পাবো কিনা তাও আমরা জানি না। তবে রাসূলুল্লাহ প্রথম যেই ভবিষ্যৎবাণী করলেন, ইসাবাতুন তাগজুল হিন্দ, শেষ জামানায় হিন্দুস্তানের বিরুদ্ধে একটি লড়াই হবে, ওই লড়াইয়ে যদি অংশগ্রহণ করার কখনো সুযোগ হয়ে যায় ওটা আমরা হাত ছাড়া করতে রাজি নই। ও মুসলমান, ভয় পেও না, তোমাদের ঈমানকে জাগ্রত করো। কারণ ওদের ভূখণ্ড বড় হতে পারে, জনসংখ্যা বেশি হতে পারে, অস্ত্র শস্ত্র বেশি হতে পারে, তবে ওর চাইতে আমার অস্ত্র অনেক বেশি, আমার অস্ত্র অনেক শক্তিশালী। ওই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। কারণ ওর কাছে আছে ট্যাঙ্ক, কামান, বিমান, আর আমার কাছে আছে ঈমান। এজন্য আমার ভয় পাওয়ার কিছু নাই। আমি তো মনে করি ভারত বিভিন্ন উস্কানি দিয়ে, এবং গত 2 দিন আগে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ
বর্ডারের কাঁটাতারের বেড়া খোলার জন্য ভারতের বিএসএফ এসেছে। কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের জায়গা দখল করার মতো ষড়যন্ত্র তারা করেছিল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে তাদের চোখে চোখ রেখে তাদের সাথে মোকাবেলা করে স্থানীয় মানুষের সহযোগিতায় বাংলাদেশের ভূখণ্ডকে আবার পুনর্দখল করেছে, ফিরিয়ে এনেছে। আজ আমরা বলে দিতে চাই, আমার বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে তার পূর্ণ শক্তি এবং ক্ষমতা ফিরিয়ে দাও। এখন থেকে আমার বর্ডার গার্ড ভারতের বিএসএফ এর সামনে মাথা নিচু করে আর চলবে না, বরং তাদের চোখে চোখ রেখে কথা বলবে। গোলামি করার দিন শেষ হয়ে গেছে, চাপা চাটার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান আর কখনো দিল্লির গোলাম হবে না। আমার ভাইরা ভালো করে শুনে নাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শেষ জামানায় ভারতের বিরুদ্ধে যদি আবার আমাদেরকে লড়াই করতে হয়, আবার আমাদেরকে যদি সংগ্রাম করতে হয়, ওই লড়াইয়ে কারা প্রস্তুত থাকবা হাত তুলে আল্লাহরে দেখাও। সমাজবাদের দিন শেষ হয়ে গেছে। জাতীয়তাবাদ, সমাজবাদ, অমুকবাদ, তমুকবাদ সব কিছু বাদ দেন। আগামীর বাংলাদেশকে যদি ইনসাফের বাংলাদেশ গড়তে চান, তাহলে কোরআনের বাংলাদেশ গড়া ছাড়া অন্য কোনো অপশন আপনার আমার কাছে নাই। 54 বছর মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি। 47 একবার বিজয় অর্জন করলাম, ধরে রাখতে পারলাম না। 71 আবার বিজয় অর্জন করলাম, ধরে রাখতে পারলাম না। 24-এর বিজয়ও ধরে রাখতে পারবেন না যদি না আপনারা কোরআনের কাছে আসেন। এই বিজয়ও শেষ হয়ে যাবে, চলে যাবে। আবার নতুন কোন জালিম হয়তো মাথার উপরে বসে যেতে পারে। এজন্য আমরা 47 বুঝি না, 71 আর 24 বুঝি না। আগামীর বাংলাদেশকে আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই, আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। আবু সাইদ মুগ্ধের রক্তের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ বামপন্থীদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ মুনাফিকদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ মুশরিকদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ। সেজন্য কি আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।